কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব পিএইচপিতে ম্যাথ। পিএইচপিতে কিছু বিল্ট ইন ফাংশন রয়েছে যেগুলোতে ম্যাথমেটিক্যাল যে অপারেশনগুলো আছে সেগুলো খুব সহজেই করা যায়। তো চলুন আজকের টিউটোরিয়ালে আমরা দেখি পিএইচপির যে ম্যাথমেটিক্যাল কাজগুলো আছে সেগুলো কিভাবে করে। আজকের পর্বে আমরা শিখব যে পিএইচপিতে ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো কিভাবে করতে হয় আর কিছু বিল্ট ইন ফাংশন রয়েছে সেগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়গুলো। ম্যাথমেটিক্যাল অপারেশনস আসলে কি? এটা আসলে আলাদা কিছু না। আমরা যে ম্যাথমেটিক্যাল যে কাজগুলো করি, যে যোগ বিয়োগ গুণ ভাগ এবং ইকুয়েশনের যে সমাধান বের করা, এই ধরনের কাজগুলো আসলে ম্যাথমেটিক্যাল অপারেশন বলা হচ্ছে এখানে। প্রোগ্রামিং মানেই তো লজিক, আসলে লজিকের উপরেই ডিপেন্ড করে এই প্রোগ্রামিংগুলো কাজ করে। আর এই লজিকের ভিত্তি হচ্ছে আসলে ম্যাথ। পিএইচপিতে এই ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো কিভাবে করতে হয় তো চলুন দেখে আসি। আচ্ছা, তো আমি শুরুতে এখানে কিছু লিখে রেখেছিলাম, তো সেগুলো একবার রিভিউ দিয়ে ফেলি, কারণ এই কাজগুলো আজকে করা হবে। এই কাজগুলো আজকে করা হবে। তো এখানে শুরুতে লিখেছি যে আমি যে কি লিয়াট, অর্থাৎ LIATE, এটা আসলে কোনো অর্থপূর্ণ কোনো মানে মিনিংফুল কোনো ওয়ার্ড না। এটা আমার এই এই কয়েকটা ওয়ার্ডের প্রথম যে অ্যালফাবেট রয়েছে সেটা নিয়ে আসলে এটা গঠিত। এখানে লিয়াট অর্থ হচ্ছে যে এই কয়েকটা ফাংশন নিয়ে আসলে আমার ম্যাথমেটিক্যাল অপারেশনস, আসলে এই যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই যায় না কেন, আসলে এই কয়েকটি বিষয়ের আন্ডারই আমার ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো করতে হয়। যেমন এখানে এলতে আমি বলছি যে এখানে অ্যালগরিদমিক, অর্থাৎ অ্যালগরিদমিক ফাংশন নিয়ে এখানে কাজ হবে। আসলে এগুলো এক একটা ফাংশনের নাম, যে ইনভার্স ফাংশন, অ্যালজেব্রিক ফাংশন, ট্রিগোনোমেট্রিক ফাংশন এবং এক্সপোনেনশিয়াল ফাংশন। তো এই কাজগুলো আসলে প্রোগ্রামিং ভিত্তিক বিভিন্ন লজিকের উপর ডিপেন্ড করে কাজ করে। এখানে অ্যালজেব্রিক ফাংশনে কিছু কাজ আছে, যেমন এই কয়টি, যে পাই, এটা অর্থ হচ্ছে যে আসলে সে পাইয়ের যে ভ্যালুটা সেই ভ্যালু প্রিন্ট করবে বা সেই ভ্যালু নিয়ে আসলে কাজ করবে। আমি যখন এই ফাংশনটা কল করব সেখানে আসলে পাইয়ের ভ্যালুটা কল হবে। তো ঠিক এইরকম নিচে আরও অনেক ফাংশন দেওয়া আছে, এগুলো সবগুলো আসলে অ্যালজেব্রিক ফাংশন, অর্থাৎ অ্যালজেব্রিক অপারেশনে এই কাজগুলো, এই ফাংশনগুলো কাজে লাগে। যেমন ম্যাক্সিমাম বা মিনিমাম বের করার জন্য এই দুই ফাংশন কাজে লাগে। আবার আমি যদি অ্যাবসোলিউট ভ্যালু বের করতে চাই তাহলে এই ফাংশনটি কাজে লাগবে। ঠিক সেরকম আমি যদি কোনো নাম্বারে যদি রাউন্ড যদি ভ্যালুটা চাই তাহলে এই ফাংশনটা আমার কাজে লাগবে। তো এরকম আমরা পরবর্তী সেকশনে এই সব ফাংশনগুলো সম্পর্কে ডিটেলস দেখতে পারবো। আচ্ছা, ঠিক এরকম কয়েকটি ফাংশন আছে, ট্রিগোনোমেট্রিক আছে, ইনভার্স ফাংশন আছে, ঠিক সেরকম এক্সপোনেনশিয়ালের একটা ফাংশন আছে EXP, আর লগারিদমিকের এই দুইটি ফাংশন আসলে কাজ করে। তো এই কয়েকটি ছাড়াও পিএইচপিতে আরও অনেক 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 ফাংশন আছে ম্যাথ রিলেটেড। আসলে এগুলো হচ্ছে একদম বেসিক, এই জন্য এই ফাংশনগুলো আমি আসলে দেখাই দেবো আপনাদেরকে। আর আপনারা যদি চান, আপনারা চাইলে আরও অনেক অনেক ধরনের ফাংশন রয়েছে ম্যাথমেটিক্যাল অপারেশনের জন্য পিএইচপিতে, আপনারা চাইলে ডকুমেন্টেশন দেখে শিখে ফেলতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের মেইন টিউটোরিয়াল, কারণ আজকের টিউটোরিয়ালটা একটু বড় হবে, বোঝাই যাইতেছে এখানে অনেকগুলো ফাংশনের কাজ দেখানো হবে। আচ্ছা, এই অংশটা আমি কমেন্ট আউট করে দিলাম। শুরু করি কোথা থেকে, যে এই অংশটা, এখানে কি অ্যালজেব্রিক ফাংশন, এই অ্যালজেব্রিক ফাংশনের যে অংশটা এখান থেকে শুরু করি। আচ্ছা, শুরুতে কি আছে আমার, যে পাই ফাংশন। তো এই ফাংশনটা কল করলে আসলে কি হবে, যে পাইয়ের ভ্যালুটা দেখাবে। সাপোজ আমি একটা যদি ভেরিয়েবল নেই, ও আচ্ছা আমি তো এখানে পিএইচপি স্ক্রিপ্ট লিখি নাই, পিএইচপি, সাপোজ একটা ভেরিয়েবল নিলাম নাম, এবং এই ভেরিয়েবলের মাঝে এই ফাংশনটা জাস্ট কল করলাম। যদি এই ভেরিয়েবলকে আমি ইকো করি তাহলে দেখতে পাবো নাম, একটা লাইন ব্রেক দিই, বিআর, ওকে, সেভ করলাম। যদি আমি সরি, এটা ছিল হচ্ছে, হ্যাঁ 8 নম্বর, যে এই যে দেখুন এখানে পায়ের ভ্যালুটা সে প্রিন্ট করতেছে। অর্থাৎ যেখানে আমি এই পাই ফাংশনটা কল করব সেখানে আসলে আমার কি, যে এই পায়ের যে এই পুরো ভ্যালুটা, এই ভ্যালুটা আসলে কল হবে।
তো সুতরাং এই পাই ফাংশন দ্বারা আমরা পাই ভ্যালু নিয়ে কাজ করতে পারি। ওকে, এটা গেল পাই ফাংশনের কাজ। এরকম নিচে আরেকটা ফাংশন আছে মিনিমাম এবং ম্যাক্সিমাম। এই দুই ফাংশনের কাজ কি? এই দুই ফাংশনের কাজ আসলে কি সেটা একটু দেখে আসি। সাপোজ এখানে মিন ফাংশনটা কল করলাম, এটা আসলে কি করবে যে মিনিমাম ভ্যালুটা বের করবে। এখানে যদি আমি কয়েকটি ভ্যালু রাখি, কয়েকটি নাম্বার রাখি আসলে, সাপোজ 178, 56, 703, তাহলে আমরা কি বুঝতেছি যে এখানে আসলে এই কয়টি ভ্যালুর মধ্যে সর্বনিম্ন ভ্যালুটা কোনটা? 3। তাহলে এই মিনিমাম ফাংশন, এই মিন এই নামে যে ফাংশনটা আছে, এই ফাংশনটা কি করবে যে এখানকার সবগুলো ভ্যালু থেকে সে আসলে সর্বনিম্ন যে ভ্যালুটা, সেই ভ্যালুটা চুজ করবে এবং সেই ভ্যালুটা কোথায় রাখবে? এই নামে ভেরিয়েবলে রাখবে। এবং তারপরে আমি এই ভেরিয়েবলটা যদি প্রিন্ট করি তাহলে দেখতে পাবো যে দেখুন এখানে 3 প্রিন্ট করতেছে। অর্থাৎ এই ফাংশনটার কাজ হচ্ছে যে এখানে যতগুলো সংখ্যা দেওয়া থাক না কেন, এখান থেকে সর্বনিম্ন যে সংখ্যাটা, সেই সংখ্যাটা সে খুঁজে বের করে এনে এই ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করবে। এটা গেল হচ্ছে মিনিমাম। আর আচ্ছা, এরপর যদি আমি ম্যাক্সিমাম ভ্যালুটা নিতে চাই তাহলে আমাকে এখানে অবশ্যই ম্যাক্স ফাংশনটা কল করতে হবে। আচ্ছা, এখানে নতুন লাইন না ক্রিয়েট করে এখানে লিখি ম্যাক্স। এখানে যদি আমি ম্যাক্স লিখি তাহলে কি করবে যে এই সব ভ্যালুর মধ্যে সর্বোচ্চ যে ভ্যালুটা, সেই ভ্যালুটা সে চুজ করবে, করার পরে নামে ভেরিয়েবলের মধ্যে রাখবে, তারপরে সেটা প্রিন্ট করবে। আচ্ছা, এখানে ম্যাক্সিমাম ভ্যালু কি? যে 700। তো চলুন ব্রাউজারে আউটপুট দেখি যে এখানে আসলে কত দেখায়। যে দেখুন যে এখানে দেখাইতেছে কত? 700। তাহলে মিনিমাম ম্যাক্সিমাম এই দুই ফাংশনের কাজ আমরা বুঝে ফেললাম যে এখানে আসলে ফাংশনগুলো কিভাবে কাজ করে। আচ্ছা, এর পরবর্তী যে ফাংশনটি ছিল সেটি হচ্ছে এবিএস। আচ্ছা, এবিএস ফাংশনের কাজ হচ্ছে যে অ্যাবসোলুট ভ্যালু বের করা। অর্থাৎ অ্যাবসোলুট ভ্যালু বলতে আমরা কি বুঝি? অ্যাবসোলুট ভ্যালু বলতে এর একদম খাঁটি বাংলা যদি বলতে চাই তাহলে বলা হয় যে পরম মান। অর্থাৎ কোনো একটা সংখ্যার শুধুমাত্র ধনাত্মক অংশটা। আমি যদি অ্যাবসোলুট ভ্যালু যদি এখানে দিই -78, তাহলে এখানে আসলে আমার এই -78 এই ভ্যালুর অ্যাবসোলুট ভ্যালু হবে এর যে ধনাত্মক অংশ মানে 78। অর্থাৎ এখানে শুধু প্রিন্ট করবে 78। তাহলে আমি যদি সেভ করে ব্রাউজারে গিয়ে আউটপুট দেখি তাহলে দেখুন যে এখানে 78 প্রিন্ট করতেছে। তাহলে এই অ্যাবসোলুট ভ্যালু বের করার জন্য এই এবিএস ফাংশনটা ব্যবহার করতে হয়। এটা আসলে কেন দরকার হয়? সাপোজ আমি যদি একটা অপারেশন করি, যে একটা মাইনাস অপারেশন করবে এখানে, সাপোজ আমি এখানে 100 দিলাম, যে মাইনাস আমি যদি দিই 178, তাহলে দেখুন এই জায়গাতে আমার অপারেশনের জন্য একটা পজিটিভ ভ্যালু আমার দরকার। ঠিক আছে, পজিটিভ ভ্যালু আমার দরকার। তো আমি যদি হঠাৎ করে এইরকম দিয়ে ফেলি, তো সেই ক্ষেত্রে আমার আসলে এখানে পজিটিভ ভ্যালুটাই আসবে। কারণ এখানে যদি আমি মাইনাস করি তাহলে আমার কি আসবে? -78। আর -78 অ্যাবসোলুট ভ্যালু মানে শুধু 78, এবং সেই 78 ভ্যালুটা এখানে নামের যে ভেরিয়েবল আছে এই ভেরিয়েবলে অ্যাসাইন হয়ে যাবে। আসলে এখানে 78 এই ভ্যালুটাই ছিল এবং আবার এই ভ্যালুটাই প্রিন্ট হয়েছে, কারণ এই জায়গাতে আমি কি লিখছি? যে এবিএস, অ্যাবসোলুট ভ্যালু। তো এটা হয়তো বা এখানে স্পেসিফিকভাবে বলে দেওয়া যাচ্ছে যে এই 100 এখানে থাকবে আর 178 এখানে থাকবে, কিন্তু এমনও তো হইতে পারে যে এখানে দুইটা ভেরিয়েবল থাকবে, দুই ভেরিয়েবলের ডিফারেন্স আমি নিব, কিন্তু আমি জানি না আসলে কোন ভেরিয়েবলে বড় ভ্যালুটা আসবে আর কোন ভেরিয়েবলে ছোট ভ্যালুটা আসবে, কিন্তু আমার দরকার এই দুই ভ্যালুর ডিফারেন্স। তো সুতরাং সেই ক্ষেত্রে এই এবিএস ফাংশনটা খুব কার্যকরী। আচ্ছা, এটা গেল হচ্ছে এবিএস ফাংশন। এর পরবর্তী ফাংশনটা ছিল আমাদের এসকিউআরটি। এটার মানে হচ্ছে স্কোয়ার রুট, অর্থাৎ কোনো একটা ভ্যালুর স্কোয়ার রুট সে বের করে দেবে। সাপোজ এই ফাংশনের ভিতরে যদি আমি 81 পাস করি তাহলে এর স্কোয়ার রুট কী হবে, অর্থাৎ বর্গমূল কী হবে? এই 81 এই ভ্যালুটার বর্গমূল কী হবে? আমরা জানি যে 81-এর বর্গমূল হচ্ছে 9, তো এই জন্য এখানে 9 প্রিন্ট করতেছে। তো এই স্কোয়ার রুট ফাংশনটা কি করে? তার বর্গমূল বের করে। এখানে যেই সংখ্যায় দেওয়া হোক না কেন সেই সংখ্যার বর্গমূল বের করে। যদি
এই মুহূর্তে আমি 81 এখানে দেওয়ার ফলে এখানে যে 9 প্রিন্ট করছিল, সেই ক্ষেত্রে আমার এই নাম ভেরিয়েবলের যে ডাটা টাইপ সেটা কিন্তু ইন্টিজার ছিল। যদি আমি এখানে অন্য একটা ভ্যালু দিই, সাপোজ 80, মনে করেন আমি এখানে 80 দিলাম, তো সেই ক্ষেত্রে সেভ করে যদি আমি এখানে আউটপুট দেখি, তাহলে দেখুন যে 8.944 এরকম সামথিং একটা ভ্যালু আসছে। এটা কিন্তু কি, এটা কি ইন্টিজার ভ্যালু? না, এটা অবশ্যই একটা ফ্লোটিং পয়েন্ট ভ্যালু। এবং এই কারণে এখানে কি হবে যে আমার এই নাম ভেরিয়েবলের যে ডাটা টাইপ সেটা আমার ফ্লট হয়ে যাবে। তো এখানে আসলে ডায়নামিকভাবে এই ডাটা টাইপটাও চেঞ্জ হয়ে যায়, কি এখানে কোন ভ্যালুটা অ্যাসাইন করা হচ্ছে তার উপর নির্ভর করে। আচ্ছা, এই গেল হচ্ছে আমার স্কোয়ার রুট। স্কোয়ার রুট ফাংশনের কাজটা এভাবে করে। আরেকটা ফাংশন আছে এফ মোড। এই ফাংশনের কাজ কি? এই ফাংশনের কাজ হচ্ছে যে মডুলাস বের করা। মডুলাস আসলে কি? আচ্ছা, আসুন আমরা দেখে আসি মডুলাস আসলে কি। সাপোজ 12 দিলাম হচ্ছে 3, আর আরেকটা ভেরিয়েবল নিলাম নাম 2, এফ মোড, এখানে দিলাম 23 নাম 2। ওকে, এই এফ মোড ফাংশনের কাজ কি সেটা একটু আউটপুট দেখে আসি, তারপরে আসলে ডিটেলস বলতেছি। সেভ করে ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দিন, তাহলে দেখতে পাবেন যে শুরুতে দেখাইতেছে 0 এবং পরেরটাতে দেখাইতেছে হচ্ছে 2। এখানে 0 কেন? 0 হচ্ছে আমি যখন এই 3 দিয়ে 12কে ডিভাইড করতেছি তখন আমার রিমাইন্ডার কত থাকতেছে? 0 থাকতেছে। অর্থাৎ আমার এই 12কে 3 দ্বারা ভাগ দিলে আমার ভাগশেষ 0 থাকতেছে, এই জন্য এখানে প্রথমটা আসলে 0 দেখাইতেছে। আর এখানে যদি আমি 20কে 3 দ্বারা ভাগ দিই সেই ক্ষেত্রে আমার ভাগশেষ থাকতেছে 2, এই জন্য এখানে আমার 2 প্রিন্ট করতেছে। তাহলে এই এফ মোড এই ফাংশনের কাজ হচ্ছে যে এ দুইটি প্যারামিটার গ্রহণ করবে এরকম, যে প্রথমটা হচ্ছে ভাজ্য এবং পরেরটা হচ্ছে ভাজক। তো এই প্রথম যে সংখ্যাটা সেটাকে পরের সংখ্যা দিয়ে ভাগ করা হবে, করার ফলে যে ভাগশেষ থাকবে সেই ভাগশেষটা আসলে আমার এখানে রাখা যে ভেরিয়েবল আছে এই ভেরিয়েবলে অ্যাসাইন হয়ে যাবে। তো এই এফ মোড ফাংশনের কাজ হচ্ছে যে ভাগশেষ বের করা। তো এই ছিল এফ মোড ফাংশনের কাজ। আর এর পরের যে ফাংশনটা হচ্ছে পাওয়ার ফাংশন। অর্থাৎ আমি যদি এখানে পাওয়ার দেই তাহলে এখানে আসলে কি হবে যে এই প্রথম যে নাম্বার আছে এই নাম্বারের উপর পরের নাম্বারটা পাওয়ার হিসেবে কাজ করবে। অর্থাৎ এখানে পাওয়ার ফাংশনের প্যারামিটারটা হচ্ছে এক্স ওয়াই, কারণ এখানে দেখেন যে এই এক্স টু দি পাওয়ার ওয়াই হয়ে যাবে। এখানে যে 12 আছে না, এই 12-এর উপরে আসলে 3 পাওয়ার হয়ে যাবে, মানে কিউব হবে। ঠিক সেরকম আমি যদি এখানেও এই ফাংশনটা কল করি পাওয়ার ফাংশন, তাহলে সেই ক্ষেত্রে কি হবে যে 20-র উপরে 3 পাওয়ার হিসেবে থাকবে। ওকে, সেভ করে যদি ব্রাউজারে যাই, এই আউটপুট দেখি, তাহলে দেখুন যে 12কে যদি আমি কিউব করি সেই ক্ষেত্রে আমার এখানে আসতেছে 1728, এটা আসতেছে আমার 12 কিউব। আর যদি আমি 20কে কিউব করি তাহলে এখানে আসতেছে আমার কত? 8000। তাহলে এই হচ্ছে পাওয়ার ফাংশনের কাজ, যে এখানে প্রথম প্যারামিটারের উপর দ্বিতীয় প্যারামিটার যেটা থাকবে সেটা পাওয়ার হিসেবে কাজ করবে। এই হচ্ছে আমাদের পাওয়ার ফাংশনের কাজ। তো এর পরবর্তী যে ফাংশনটা এটা হচ্ছে সেল ফাংশন। তো এই সেল ফাংশনের কাজ কি দেখি একটি উদাহরণ দিয়ে যে সেল ফাংশনের কাজ কি। সাপোজ এখানে সেল ফাংশন কল করলাম, এখানেও করি সেল ফাংশন। এই ফাংশনে একটাই প্যারামিটার থাকবে, এটার ফুল ফর্ম হচ্ছে সিলিং। অর্থাৎ সিলিং যে ভ্যালু, সিলিং বলতে আমরা কি বুঝি, যে আমরা যদি কোনো ঘরে থাকি তাহলে আমরা বলি না সিলিং ফ্যান, অর্থাৎ মাথার উপরে যে মানে যে ছাদ আছে, যে রুফ, সেটাকে তো আমরা সিলিং বলি। সেই ক্ষেত্রে এখানে যদি কোনো একটা নাম্বার দেই, সাপোজ এখানে একটা নাম্বার দিলাম 0.60, আর এখানে একটা নাম্বার দিলাম 0.40। হ্যাঁ, এই নাম্বারটা দেওয়ার ফলে এখানে আসলে কি হবে যে এই সেল ফাংশনটা কি কাজ করবে? সেল ফাংশনটা কাজ করবে যে 0.60 এই যে ভ্যালুটা আছে, এখানে যে ভ্যালুটা আছে
এটা কি, এটা তো একটা ফ্র্যাকশনাল ভ্যালু, তাই না? এবং এটা কি, এটা হচ্ছে আমার 1 এর থেকে ছোট। এবং এখানে সিলিং ফাংশনটা দেওয়ার কারণ হচ্ছে সিলিং ফাংশনের যে কাজ সেটা হচ্ছে যে এখানকার ইমিডিয়েট যে ইন্টিজার ভ্যালু যেটা আছে, ইমিডিয়েট উপরের যে ইন্টিজার ভ্যালু আছে সেই ভ্যালুটা এখানে অ্যাসাইন হবে। আমি যদি এখানে 2.60 দিতাম তাহলে তার ইমিডিয়েট যে উপরের ইন্টিজার ভ্যালু যেটা আছে সেটা অ্যাসাইন হবে, অর্থাৎ 2.60 দিলে এখানে 2.60 যদি দেই তাহলে আমার এই নাম ভেরিয়েবলে আসবে কত, 3। আর এখানে 0.60 যেহেতু দেওয়া আছে তাহলে আমার নাম ভেরিয়েবলে কত আসবে, 1। এটার ক্ষেত্রেও ঠিক সেম কাজটাই ঘটবে, যে আমার ইমিডিয়েট যে ইন্টিজার ভ্যালু থাকবে, মানে ইমিডিয়েট উপরের দিকে যে ইন্টিজার ভ্যালু থাকবে সেই ভ্যালুটা আসলে এখানে আসবে। তো এই কনসেপ্টই আসলে সিলিং ফাংশনটা কাজ করে। তো সেভ করে ব্রাউজারে গিয়ে যদি আউটপুট দেখি তাহলে দেখতে পাবেন যে 1 1, অর্থাৎ এখানে আমাদের এই দুই ভ্যালুর ইমিডিয়েট যে ইন্টিজার যে ভ্যালুটা আছে, মানে ইমিডিয়েট বলতে এখানে বোঝানো হচ্ছে যে একদম কাছের যে ইন্টিজার ভ্যালুটা সেইটা। আমি যদি এখানে 5 দেই এবং এখানে যদি সাপোজ 2 দেই তাহলে সেই ক্ষেত্রে আমার এখানে 5.60 যে ভ্যালু আছে এর ইমিডিয়েট উপরের দিকের ইন্টিজার ভ্যালুটা হচ্ছে 6 এবং এর ইমিডিয়েট উপরের দিকের ইন্টিজার ভ্যালুটা হচ্ছে 3। তাহলে উপরে আমার এখানে প্রিন্ট করবে হচ্ছে 6 এবং এখানে প্রিন্ট করবে 3। ওকে, সেভ করে যদি ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দেন তাহলে দেখেন যে উপরে 6 প্রিন্ট করতেছে এবং নিচে 3 প্রিন্ট করতেছে। তাহলে সিল এই ফাংশনের কাজ হচ্ছে ভ্যালুটাকে আসলে রাউন্ড করে ফেলা, একটা রাউন্ড ফিগারে নিয়ে আসে। এখানে ফ্র্যাকশনাল ফিগারে আছে তখন কি রাউন্ড ফিগারে নিয়ে আসবে এবং ইমিডিয়েট উপরের অংশের যে ইন্টিজার ভ্যালুটা আসবে সেটি আসলে প্রিন্ট করবে। এটা হলো সিলিং ফাংশন। আর এরপরে আরেকটা ফাংশন আছে ফ্লোর ফাংশন। হয়তোবা আপনারা এই সিলিং এবং ফ্লোর এই দুইটির কনসেপ্ট থেকে বুঝতে পারতেছেন যে ফ্লোর আসলে কিভাবে কাজ করবে। এখানে ফ্লোর আসলে একই কাজ করবে কিন্তু বিপরীত দিকে, অর্থাৎ সে দেখবে যে নিচের দিকের ইমিডিয়েট যে ইন্টিজার ভ্যালু আছে সেই ভ্যালুটা, সিলিং ফাংশন ছিল উপরের দিকে ইমিডিয়েট যে ইন্টিজার ভ্যালু, আর ফ্লোর ফাংশনে কাজ করবে যে নিচের দিকের ইমিডিয়েট যে ইন্টিজার ভ্যালু। অর্থাৎ এখানে আমার প্রথমে প্রিন্ট করবে কত, যে 5.60, এখানে প্রিন্ট করা উচিত 4 এবং 2.40 যে ভ্যালু আছে এখানে প্রিন্ট করা উচিত 1। আসলে কি 1 না, এখানে প্রিন্ট করা উচিত হচ্ছে 5, এখানে প্রিন্ট করা উচিত 5 আর এখানে প্রিন্ট করা উচিত হচ্ছে 2। কারণ দেখেন যে 5.60 মানে কি এর ইমিডিয়েট নিচের অংশের ইন্টিজার ভ্যালু কত, 5 আর নিচেরটা হচ্ছে 2.40 মানে 2। তো সেভ করে ব্রাউজারে গিয়ে যদি রিলোড দেই তাহলে দেখুন যে এখানে কত দেখাতেছে 52। তাহলে আশা করি যে সিলিং এবং ফ্লোর যে ফাংশন আছে এই ফাংশনের যে কনসেপ্ট এটা আপনারা বুঝতে পেরেছেন। আরেকটা ফাংশন আছে সেটা হচ্ছে রাউন্ড ফাংশন। অর্থাৎ রাউন্ড ফাংশনের কাজ কি, রাউন্ড ফাংশনের কাজ আসলে এটা একটা ফাংশনই দুইটার কাজ করে। মানে এর আগে যে জিনিসটা দেখলাম সিলিং এবং ফ্লোর সেই কাজটাই আসলে এটা করে, কিন্তু এটা আসলে একটু একটু অন্যরকম। কারণ এখানে যদি আমি দেখি যে 5.60 এখানে আমি রাউন্ড করলে আসবে আমার 6, আর এটাতে যদি রাউন্ড করি এখানে আসবে আমার 2। কারণ হচ্ছে যে এই ভ্যালুটা কত, যে 0.50 উপরে, এই ভ্যালুটা হচ্ছে 0.50 উপরে, এই জন্য আসলে এই রাউন্ড ফাংশন কি করবে যে তার ইমিডিয়েট কাছের যে ইন্টিজার ভ্যালু সেটিতে যাবে। তো 0.50 উপরে যদি হয় তাহলে সেটা আসলে উপরের যে ইন্টিজার ভ্যালুটা সেটাই কাছে হবে, কিন্তু যদি 50 নিচে হয় তাহলে নিচের যে ইন্টিজার ভ্যালুটা আছে সেটা কাছে হবে। তো দ্যাটস ওয়াই এখানে আসলে 2 প্রিন্ট করবে আর উপরে 6 প্রিন্ট করবে। তো সেভ করে যদি ব্রাউজারে যাই তাহলে রিলোড দিলে দেখবেন যে এখানে আসলে 6 এবং 2 প্রিন্ট করতেছে। তাহলে এই ছিল হচ্ছে রাউন্ড ফাংশন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন রাউন্ড ফাংশন এবং সিলিং এবং ফ্লোর ফাংশনের কাজ। আরেকটা ফাংশন আছে র্যান্ড ফাংশন। এখানে র্যান্ড ফাংশনের কাজ কি, এখানে র্যান্ড ফাংশনের কাজ হচ্ছে কোনো একটা ভ্যালু র্যান্ডমলি প্রিন্ট করা। অর্থাৎ আমি যদি এরকম শুধু এখানে এই নাম ভেরিয়েবলে শুধু র্যান্ড ফাংশনটা কল করলাম আর এখানে আমি দিলাম যে 10, 100 বা 1000 এরকম দুইটা ভ্যালু দিলাম।
আসলে এই র্যান্ড ফাংশন কি, সে শুধুমাত্র প্যারামিটার ছাড়াও কাজ করতে পারে, আর যদি প্যারামিটার সে নেয় তাহলে এরকম দুইটি প্যারামিটার দিতে হয়। এখানে আসলে এই 10 হচ্ছে লোয়ার লিমিট, আর এখানে 1000 হচ্ছে আমার আপার লিমিট। অর্থাৎ এখানে র্যান্ড ফাংশন কি করবে, র্যান্ডমলি ভ্যালু জেনারেট করে আমাকে এখানে এই ভেরিয়েবলে অ্যাসাইন করে দেবে। তো এখানে উপরে যেটা কল করছি এটা আসলে পিএসপি তার রেঞ্জ যেটা আছে ইন্টিজার নাম্বারের, সে রেঞ্জের মধ্যে যে কোনো একটা র্যান্ডমলি ভ্যালু চুজ করে আমার এই ভেরিয়েবলে রাখবে। আর আমি এখানে তাকে রেঞ্জটা উল্লেখ করে দিলাম যে এটা আমার হচ্ছে লোয়ার লিমিট আর এটা আপার লিমিট। এই লিমিটের মাঝেই সে র্যান্ডমলি ভ্যালু চুজ করবে এবং এই নাম্বারে রাখবে। আচ্ছা, এই ভেরিয়েবলে রাখবে আসলে। আচ্ছা, সেভ করে আমি যদি ব্রাউজারে গিয়ে রিলোড দিই, তাহলে দেখুন যে প্রথমটা দেখাইতেছে বিশাল একটা ভ্যালু, আর পরেরটা দেখাইতেছে যে এই যে 898। এই ভ্যালুটা আমার কত, 10 থেকে 1000-এর মধ্যে। তো এই র্যান্ড ফাংশনের কাজ হচ্ছে র্যান্ডমলি নাম্বার জেনারেট করা। তো এটা গেল আমার অ্যালজেব্রিক ফাংশনের কাজগুলো। এর পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক। অর্থাৎ আমরা যে ট্রিগোনোমেট্রির ম্যাথমেটিক্সের যে ট্রিগোনোমেট্রির চ্যাপ্টার রয়েছে আমাদের, বা ট্রিগোনোমেট্রির যে ম্যাথগুলো করি, তো সেই কাজগুলো আসলে টুকিটাকি কিছু কাজ আমরা এখানে করতে পারবো। ট্রিগোনোমেট্রিতে আসলে আমাদের কি আছে, সাইন, কস, ট্যান, এগুলো তো আসলে মেইন যে জিনিসগুলো, এই কয়টা জানলেই আসলে বাকিগুলো জানা হয়ে যায় আমাদের। দেখি একটু যে এই ফাংশনগুলো আসলে কিভাবে কাজ করে, এই ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো পিএসপিতে কিভাবে কাজ করে। এখানে একটা ফাংশন কল করলাম সাইন, এবং এই ফাংশনে একটা ভ্যালু দিলাম সাপোজ 3, আর এখানে একটা ফাংশন কল করলাম, এর ভ্যালু দিলাম 30 ডিগ্রি, 30। আচ্ছা, এর ভ্যালু দিলাম 30। সেভ করে ব্রাউজারে গিয়ে যদি রিলোড দেই, তাহলে দেখতে পাবেন যে প্রথম যে ভ্যালু সাইন 3 দেওয়া হয়েছে সেই ভ্যালুটা আসতেছে এত, এবং সাইন 30 যে দেওয়া হয়েছে তার ভ্যালুটা আসতেছে এত। তো আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে সাইন 30-র ভ্যালু তো আসলে এইটা না, সাইন 30-র ভ্যালু আসলে কি? আমরা সবাই জানি সাইন 30-র ভ্যালু কি। তো এটা আসলে আমাদেরকে রেডিয়ানে নিতে হবে, তাহলে আসলে এই ভ্যালুটা জানা যাবে কত। তো রেডিয়ান নিতে হলে আমরা কি করব, যে এই 30-র সাথে মাল্টিপল করব, সরি এখানে হচ্ছে ব্র্যাকেট হবে, 30-র সাথে যদি আমি মাল্টিপল করি পাই, এবং তাকে যদি আমি আসলে এখানে পাই ফাংশনটা আমি কল করছি, এখানে আমি 3.1416 এই ভ্যালুটাও দিতে পারতাম, বাট আমি পাই ফাংশনটাও কল করছি কারণ এর মাঝে আসলে পায়ের ভ্যালুটা আছে। তো এই ভ্যালুকে আমি যদি 180 দিয়ে ডিভাইড করি, তাহলে মেবি আমরা মেইন ভ্যালুটা পাবো। এই যে সাইন 30-র ভ্যালু হচ্ছে 0.5। তাহলে এখানে মনে হইতেছে জগা খিচুড়ি কিছু একটা ঘটছে। আচ্ছা, আমি এটা একটু ক্লিয়ার করে লিখি। আরেকটা ভেরিয়েবল নিলাম যে এই ভেরিয়েবলের মাঝে রাখলাম এই অংশটা, আর এই সাইন ফাংশনের ভিতর দিয়ে আমি এই ভেরিয়েবলটা কল করলাম, কি বলে পাস করলাম, সাইন ফাংশনের ভিতরে এই ভেরিয়েবলটা পাস করলাম। ওকে, সেভ করে এখন ব্রাউজারে গেলে দেখতে পাবেন যে এখানে আসলে কত দেখাইতেছে 0.5। তাহলে এখানে সাইন 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0.5। তো যেহেতু এখানে রেডিয়ানে আছে ভ্যালুটা, তো এই জন্য এভাবে দেখাচ্ছে। ওকে, আচ্ছা, এরপরে আরেকটা ফাংশন আছে যে কজ। ঠিক সেমভাবে যদি আমি এখানে কজ এই ফাংশনটা কল করি, তাহলেই আসলে হবে। সাইনের ভ্যালু ছিল এত, এবং এখানে দেখুন যে প্রথম ভ্যালুটা দেখাতেছে এত এবং দ্বিতীয় ভ্যালুটা দেখাতেছে এত। এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে কজ 30 ডিগ্রির ভ্যালু। তো এইভাবে ত্রিকোণমিতিক ফাংশনগুলো কাজ করে। তো আপনারা চাইলে আরও অনেক কিছু আছে, ট্যান, কোসেক, সেক, এই কাজগুলো করতে পারবেন। তো আমি আসলে অত ডিটেলস দেখাইতেছি না, এই কয়টাই দেখাইলাম। ও আচ্ছা, আরেকটা বাকি আছে, ট্যান। চলুন দেখে আসি ট্যান 30 ডিগ্রির ভ্যালু কত। এই যে এটা হচ্ছে ট্যান 30 ডিগ্রির ভ্যালু। সাইন, কস, ট্যান এই কয়টাই আসলে বেসিক যে কাজ ট্রিকোনোমেট্রিক ফাংশনের, এই কয়টা জানলেই বাকিগুলো এমনিতেই জানা হয়ে যায়।
এখানে আরেকটা আছে, এগুলো আসলে বেসিক কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশন না, বাট তারপরও ট্রিগোনোমেট্রিক অপারেশনের জন্য এগুলো আসলে দরকার হয়। যেমন একটা আছে হচ্ছে ডেক টু র্যাড। এই ফাংশনের কাজ হচ্ছে যে ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে যাওয়া, কোনো একটা ভ্যালুকে ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে যাওয়া। আর এই ফাংশনের কাজ হচ্ছে র্যাড টু ডেক, অর্থাৎ রেডিয়ান থেকে আবার ডিগ্রিতে নিয়ে আসা। ওকে, চলুন দেখি একটা এক্সাম্পল কীরকম। ডেগ টু র্যাড, এখানে হচ্ছে ডেগ টু র্যাড, এখানে সাপোজ দিলাম 45, আর এটা দিলাম হচ্ছে র্যাড টু ডেগ। ওকে, আর আমার হচ্ছে এই ফাংশন, এই লাইনটা লাগতেছে না। ওকে, এখানে দিলাম সাপোজ 0.866, এই আচ্ছা এখানে ছিল না ভ্যালুটা। ওকে, সেভ করলাম, করে যদি ব্রাউজারে যাই তাহলে আউটপুট দেখতে পাবো যে এইরকম একটা ভ্যালু, যে প্রথম ভ্যালুটা কত ছিল আমার 45, অর্থাৎ 45 ডিগ্রি থেকে এটাকে আমি রেডিয়ানে নিয়ে যাচ্ছি, অর্থাৎ রেডিয়ানে কনভার্ট করলে সেই ভ্যালুটা হবে 0.785, অর্থাৎ এই পুরোটাই হচ্ছে আমার 45 ডিগ্রির রেডিয়ান ভ্যালু। এবং আমি যদি ঠিক এই ভ্যালুটাকে কপি করে এখানে দিই তাহলে কি দেখতে পাবো যে এটা ছিল আমার রেডিয়ানের ভ্যালু, এটাকে আবার সে ডিগ্রিতে কনভার্ট করবে, করার পরে আমাদেরকে দেখাবে। তো এর আগে যে ভ্যালুটা দিয়েছিলাম সেটার আসলে ডিগ্রিতে এই ভ্যালুটা হয়। রিফ্রেশ দিই তাহলে দেখুন উপরেরটা ছিল আমার 45 ডিগ্রির রেডিয়ান ভ্যালু, আর নিচেরটা হচ্ছে সেই রেডিয়ান ভ্যালুর আসলে কি ডিগ্রিতে কনভার্ট করা ভ্যালু। তাহলে এই দুই ফাংশন আসলে যদিও ফান্ডামেন্টাল না, তবুও এই দুই ফাংশন কাজে লাগে মাঝে মাঝে খুব সহজে কনভার্ট করার জন্য। কারণ এখানে আমি দেখুন এই একটা অপারেশন করছি ঠিক সেম কনভার্টিংয়ের কাজটা করার জন্য, কিন্তু বিল্ট ইন একটা ফাংশন যেহেতু পাওয়া যাইতেছে তাহলে আমি কেন এত কিছু লিখবো। তো আপনারা যদি চান তাহলে এইরকম ডিগ্রি থেকে রেডিয়ান কিংবা রেডিয়ান থেকে ডিগ্রিতে এই দুই ফাংশন কল করে কাজ করতে পারেন। ওকে, এটা গেল হচ্ছে আমাদের ট্রিগোনোমেট্রিক ফাংশন। এরপরে আর দুইটা আছে, যে একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন আর একটা কি লগারিদমিক ফাংশন। ওকে, তাহলে এখানে আমার এক্সপোনেনশিয়াল ফাংশনটা আসলে কিভাবে কাজ করে চলুন একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। সাপোজ exp 0, আরেকটা দিলাম exp 2, আর আরেকটা নেই নাম 3 exp 2, এখানে কল করলাম নাম 3। ওকে, এখানে exp এই ফাংশন কি করবে, এক্সপোনেনশিয়াল যে ভ্যালুটা সেই ভ্যালুটা প্রিন্ট করবে। অর্থাৎ এক্সপোনেনশিয়াল ভ্যালু বলতে আসলে এখানে বোঝানো হচ্ছে যে ই টু দি পাওয়ার সামথিং, ই টু দি পাওয়ার এখানে কত 0, এর পরেরটা হচ্ছে ই টু দি পাওয়ার 1, এর পরেরটা হচ্ছে ই টু দি পাওয়ার 2। তো এই ভ্যালুগুলো আসলে এই exp ফাংশন দিয়ে পাওয়া যায়। ওকে, সেভ করি তাহলে দেখতে পাবেন যে এখানে যে ই টু দি পাওয়ার 0 এর ভ্যালু 1, ই টু দি পাওয়ার 1 এর ভ্যালু, অর্থাৎ এটা আসলে এর ভ্যালু, এর ভ্যালু কত 2.718। তো এই অংশটাই আসলে ধরে নেওয়া হয় বিভিন্ন ম্যাথমেটিক্যাল কাজে, কিন্তু এই পুরোটাই আসলে এর ভ্যালু, আর ই টু দি পাওয়ার 1 এর ভ্যালু, আর এটা হচ্ছে ই টু দি পাওয়ার 2 এর ভ্যালু। যে এই ভ্যালুটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে আসলে এইটা পাবো। তো এটা ছিল এক্সপোনেনশিয়াল ফাংশন। এরপরে আসি লগারিদমিক ফাংশন। এখানে লগ ফাংশনটা যদি কল করি, এই লগ ফাংশন কি, যে ই বেসড লগ অর্থাৎ ন্যাচারাল লগারিদম। আর এখানে আরেকটা আছে যে লগ 10, এটার কাজ হচ্ছে যে 10 বেস লগ, অর্থাৎ আমরা যেটা বলি যে লন অথবা ln, সেটা হচ্ছে এই উপরেরটা, এটাই ন্যাচারাল লগারিদমের কাজ করে। আর শুধু যে লগ বলি সেটা হচ্ছে যে এইটা লগ 10। ওকে, তো এই লগের মাঝে যদি আমি একটা ভ্যালু পাস করি যে
2.7, ওকে আমি এই ভ্যালুটাই পাস করি, যে এটা ছিল কত আমার লনের ভ্যালু, কি বলে এর ভ্যালু, অর্থাৎ ন্যাচারাল লগারিদম আসলে কি বেজ লগ, অর্থাৎ আমি যদি এখানে এর ভ্যালুটা পাস করি তাহলে সেই ক্ষেত্রে আমার তো এই নাম ওয়ান ভেরিয়েবলের যে ভ্যালুটা আসার কথা সেটা হচ্ছে কত 1। এটা যদি দেই আমি লগ 2 এবং এটা দেই লগ 0, ওকে সেভ করে যদি ব্রাউজারে যাই রিলোড দিলে আমি আউটপুট দেখতে পাবো যে দেখুন যে 0.99999998 এটা আসলে কি ওয়ান হিসেবেই ধরা যায়, যে এখানে যে ভ্যালুটা দেওয়া হয়েছে এটা আসলে কি এর ভ্যালু, এবং সেটাকে যদি আমি লগ করি, ন্যাচারাল লগ করি, তাহলে আমি পাবো এই ভ্যালুটা, এটা আসলে ওয়ানের সমতুল্য, এটা ওয়ানই ধরা যায়। এবং আমি যদি লগ 2 করি তাহলে পাবো এই ভ্যালুটা, এবং আমি যদি লগ 0 দেই তাহলে পাবো কি ইনফিনিটি, অর্থাৎ এখানে নেগেটিভ ইনফিনিটি দেখাইতেছে, কারণ এখানে লগ কখনোই 0 হয় না, অর্থাৎ এখানে 0-র কাছাকাছি যায়, খুব 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 কাছাকাছি যায়, কিন্তু এক্স্যাক্টলি আসলে 0 হয় না, 0 অপারেশন সে করতে পারে না। অর্থাৎ 0 আমি যদি এখানে নেগেটিভ ভ্যালুও দিই, সাপোজ -2ই দিলাম, তাহলে সেই ক্ষেত্রেও সে এখানে কাজ করতে পারবে না, নট এ নাম্বার, এখানে আসলে একার কোনো কাজই নাই। তো এই ক্ষেত্রে আর যদি 0 দিই তাহলে এখানে কি দেখাইতেছে, সে ইনফিনিটিতে চলে গেছে, অর্থাৎ এখানে আসলে কি একটা অ্যাজিমটটিক এক্সপ্রেশন কাজ করতেছে। ওকে, তাহলে এই গেল হচ্ছে ন্যাচারাল লগারিদমের কাজ। আর আরেকটা লগ আছে যে 10 বেজ লগ, এটাই আসলে আমরা যে দৈনন্দিন জীবনে যে লগ ব্যবহার করি এটা হচ্ছে 10 বেজ লগ। ওকে, যদি আমি 10 বেজ লগে এই ভ্যালুগুলো দেখাই তাহলে দেখতে পাবেন যে এই যে এইরকম 10 বেজ লগে যে ভ্যালুগুলো আমার এইরকম আসে। আর কিছু বাদ গেছে নাকি দেখি। তো এই ছিল আমাদের হচ্ছে এক্সপোনেনশিয়াল এবং লগারিদমিক ফাংশন, ট্রিগোনোমেট্রিক ফাংশন, তারপরে অ্যালজেব্রিক ফাংশন, এই কয়টা জিনিস আমাদের জানা হয়ে গেল যে এগুলো আসলে কিভাবে কাজ করে। তো এই ছিল পিএসপিতে ম্যাথমেটিক্যাল অপারেশনের জন্য কিছু বিল্ট ইন ফাংশনের কাজ, এবং সেই ফাংশনগুলো কিভাবে কাজ করে সেই জিনিসটি আসলে আজকে শেখানো হলো। আশা করি আজকে টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন। তো আগামী টিউটোরিয়ালে দেখা হচ্ছে আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রোবওয়ার্ল্ডের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।